হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম বেগুন। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেগুন, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আর তার সাথে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার নাড়তে চাড়তে থাকবো। যখন পেঁয়াজটা হালকা বাদামি কালারে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন। দেখো, বেগুন তো আমরা সবাই ভেজে খাই, কিন্তু এভাবে খেলেও কিন্তু খুব সুন্দর লাগে। বেগুনটাকে এরকম ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। তোমরা যদি এইভাবে একবার করে খাও তাহলে এইভাবে প্রতিবার খেতে ইচ্ছা করবে। এর মধ্যে কিন্তু আলু দেওয়া যায়, কিন্তু আমি আলু দিইনি। তোমরা চাইলে আলুও দিতে পারো। আমি মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করে, কিন্তু সবসময় দিই না। আমি পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, কারণ জোরে দিলে কি হয়, পেঁয়াজটা না পুড়ে যায়। আমার পেঁয়াজটা কিন্তু ওটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো। বেগুনটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। আমি কিন্তু প্রথমের দিকে হলুদ দেবো না, কারণ হলুদ দিলে কি হয়, বেগুনটা সিদ্ধ হতে চাইবে না। তাই হালকা সিদ্ধ হওয়ার পরে হলুদ দেবো। তার আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর হালকা নাড়াচাড়া করে দেবো। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনা তুলে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। তারপর নাড়তে চাড়তে থাকবো। আমি ঢেকে দিয়েছিলাম যাতে বেগুনটা কিছুটা সিদ্ধ হয়ে যায়, তারপরে দিয়ে দিয়েছি হলুদ। এরপর আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর বেগুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকলাম। তারপর আমি আরো 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। আর ঢাকনা তুলে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। বন্ধুরা, তোমরা এখন যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাকে কমেন্ট করে জানিও। আমি পরে তেল দিয়েছিলাম, তার কারণ বেগুন ভাজতে একটু বেশি পরিমাণে তেলই লাগে, কারণ একটু বেশি তেল না দিলে খেতে টেস্টি হবে না। আর প্রথমে একদম অল্প তেল দিয়েছিলাম, কারণ আমি একদম অল্প তেলে রান্না করতে পছন্দ করি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বেগুন ভাজা একদম কমপ্লিট। এবার শুধু নামিয়ে নিলেই হলো। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখায় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।